আজকে চতুর্থতম উপসদ, গৃহী উপসদ যাকে বলে, আপনারা গ্রহণ করেছেন। তো কেন আপনারা এত কষ্ট করে এই অষ্টশিলা গ্রহণ করছেন, পালন করছেন? এটা কতখানি প্রয়োজন আছে, গুরুত্ব আছে, এটাকে আরো উৎসাহিত করার জন্যে, আপনাদেরকে বোঝাবার জন্যে আমি এই দেশনা শুরু করেছিলাম। আজকেও সেই সম্পর্কে কিছুক্ষণ বলব। বেশিরভাগ মানুষ যেটা মনে করে, বুদ্ধ বলেছেন, পঞ্চশীলা পালন করতে বলেছেন, বৌদ্ধ হিসেবে আমাকে পালন করতে হবে, অষ্টশীলা পালন করতে হবে, বুদ্ধ বলেছেন, এবং এটা বৌদ্ধ ধর্ম। আমরা অনেকে এই চিন্তা চেতনা থেকে পঞ্চশীলা অষ্টশীলা পালন করি। আসলে কি এটা ঠিক কিনা? আপনি পঞ্চশীলা অষ্টশীলা পালন না করলে বুদ্ধের কি অসুবিধা হবে? আমরা কয়েকজন পঞ্চশীলা অষ্টশীলা পালন না করলে বৌদ্ধ ধর্ম কি বিলুপ্ত হয়ে যাবে কিনা? হবে। কয়েকশো কোটি মানুষ সারা বিশ্বে বৌদ্ধ ধর্ম পালন করে। বাংলাদেশে আমরা যারা আছি, বড়ুয়া, চাকমা, মারমা, রাখাইন, পাহাড়ের সমতলে যারা আছে, 20 লাখের বাইরে যাবে, হয়তো আরো কম হবে, 15 থেকে 20 লাখ। এদেশের যে 18 কোটি জনসংখ্যা, তাদের 100 জনের মধ্যে আমরা একজনও পড়ি না। 0.06, মানে 100 জনে একজনও নয়। আধা কোটিও নাই 18 কোটি মানুষের মধ্যে। আধা কোটির অর্থে 4 ভাগের 1 ভাগ, 4 ভাগেরও 1 ভাগ না, 4 ভাগের 1 ভাগ হলে তো 25 লাখ লাগে। বাংলাদেশের সবাই যদি আমরা বুদ্ধরা বুদ্ধের ধর্ম পালন না করি, আচরণ না করি, শিলা পালন না করি, তাহলে কি বৌদ্ধ ধর্ম বিলুপ্ত হয়ে যাবে? হবে না, হবে না। আবার সমগ্র পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি বুদ্ধের ধর্ম আচরণ না করেন, ত্রিপিটকে বলা আছে, দেবভূত ব্রহ্মলোকে এই ধর্ম টিকে যাবে। মনুষ্যলোকে যদি কোনো নরনারী, কোনো ব্যক্তি এই ধর্ম আচরণ নাও করে, তাহলে এই ধর্ম দেবলোক ব্রহ্মলোকে থাকবে। এখন যেমন আছে, দেবতা ব্রহ্মরাও পালন করছে মানুষের মতো, তখন মনুষ্যলোক থেকে যদি পুরো বিলুপ্তও হয়, দেবলোকে ব্রহ্মলোকে বুদ্ধের ধর্ম আচরণ করবে, দেবতা ব্রহ্মরাই আচরণ করবে। তাইলে বুদ্ধের এই ধর্ম আমরা যারা বৌদ্ধকুলে জন্ম নিয়েছি, জন্মগতভাবে না চাইতে আমরা পেয়েছি, এখন আমরা যদি পালন না করি, তাতে ধর্মের কি আসে যায়, বুদ্ধের কি আসে যায়? এই প্রশ্ন যদি আপনি করেন নিজেকে নিজে, উত্তরও আপনি পাবেন। এই শিলা পালন, পঞ্চশীলা বা অষ্টশীলা, আপনি আপনার জন্যেই করছেন, বুদ্ধের জন্য নয়, ধর্মের জন্য নয়। এই বিষয়টা ছোট বিষয়, কিন্তু অনেক বড় বিষয় একটা। যদি কেউ একবার এটা বুঝে, আমি যে ধর্ম পালন করছি, শিলাদি পালন করছি, বন্দনা উপাসনা করছি,
দানাদি করছি, ধ্যান করছি, বুদ্ধের জন্য নয়, ধর্মের জন্য নয়, নিজের জন্য। তাইলে দেখবেন তিনি মনে প্রাণে আন্তরিকভাবে শ্রদ্ধার সাথে তিনি দান করলেও করবেন, শ্রদ্ধার সাথে তিনি শিব পালন করবেন, তিনি ধ্যান করলেও শ্রদ্ধার সাথে করবেন এবং নিজের ইচ্ছাই করবেন। বুদ্ধ বলেছেন পঞ্চশীলা নিতে যতবার পারি আমরা নিই, বর্ষাবাস আসলে অষ্টশীলা আমরা নিই, ত্যাগ করি। কিন্তু আপনি কখনো এটা ভেবে দেখেছেন কি না, এত কিছু থাকতে, এত বিষয় থাকতে বুদ্ধ এগুলোকে কেন পালন করার জন্য বুদ্ধ দিয়ে দিলেন, পালন করতে বললেন? জগতে তার অনেক কিছু ছিল, অনেক বিষয় ছিল, কিন্তু এগুলোকে কেন বুদ্ধ তুলে দিলেন এবং ধর্ম হিসাবে? ভেতর থেকে আপনাকে ঘোড়া থেকে বুঝে আসতে হবে এই বিষয়গুলো। বুদ্ধ, আমি আগের বারও বলেছিলাম, আমার আপনার মতো গৃহী থাকাকালীন, রাজপুত্র থাকাকালীন, রাজবাড়িতে থাকাকালীন এসব কথা বলেন নাই। তিনি তখনই বলছেন 35 বছর বয়সে বুদ্ধত্ব লাভ করার পরে এসব কথা বলছেন। 35 বছরের আগে একথা তিনি বলেন নাই, তিনিও স্বয়ং বুঝতে পারেন নাই। বুদ্ধত্ব লাভ করার পরেই তো তিনি বলেছেন যে এটা করা উচিত, এটা করা উচিত নয়। এর আগে তো তিনি বলেন নাই। এর আগে তিনি নিজেও জানতেন না কি করা উচিত ধর্ম হিসেবে, অধর্ম হিসাবে কি করা উচিত নয়, তিনিও জানতেন না। অনেকজনের কাছে গিয়েছিলেন, আমরা তো শুধু 2-1 কথা বলি, ঋষিয়ের আর কালাম, রামপুত্র, রুদ্র, কয়েকজনের কথা আমরা বলি, তিনি কিন্তু অনেকজনের কাছে গিয়েছিলেন ধর্ম অধর্ম জানার জন্যে, প্রশ্ন করার জন্যে, বোঝার জন্যে, নিজের ভেতরে যে নানান প্রশ্ন, এইসব বিষয়ের সমাধান চাইবার জন্য তিনি অনেকজনের কাছে গিয়েছিলেন। সেই সময়ে আরো নানা ধরনের বিভিন্ন গুরু ছিলেন, সবার কাছে গিয়েছিলেন। কথা বলে তিনি কারো থেকে সব উত্তর পাচ্ছিলেন। নিজে নিজে অনেক ধ্যান করেছেন, দলবদ্ধ হয়ে বসে ধ্যান করেছেন। একেবারে শেষে না পঞ্চভোগীয় শিষ্য যারা, তারা ত্যাগ করেছিলেন ওনাকে। বলবো যে 5-6 জন মিলে নাওয়া খাওয়া হলে, এমনকি পিপাসা লাগলে পানিও নয়, কঠোর কৃচ্ছ সাধনা, যেটা বলে কৃচ্ছ সাধনা, এই কৃচ্ছ সাধনা করেছিলেন, তাতেও কোনো উপকার হচ্ছিল না। তিনি তো নিজেই ত্যাগ করার পরে সংসার 6 বছর নানান জায়গায় গিয়েছিলেন, নিজে নিজে ধ্যান করেছিলেন, তখনও তিনি উত্তর পান। যখন তিনি 6 বছর পরে গয়ার ভূমিরূপ বলে সম্বোধি লাভ করলেন, সম্যক সম্ভূত হলেন, অতি বুদ্ধগণ যেমন সব জ্ঞাত হতে পারতেন বুদ্ধত্ব লাভের পরে, তাদের মধ্যে যে জ্ঞানগুলো উৎপন্ন হতো ঠিক সেই নিয়মে তখন তিনিও যখন অবগত হলেন, তখন না তিনি এসব বিষয়ে অবগত হলেন। বুদ্ধত্ব লাভের পরে যখন ওনার মধ্যে দিব্য চক্ষু উৎপন্ন হল, কে কোথায় যাচ্ছে, কোত্থেকে আসছে, জন্মগ্রহণ কোত্থেকে করছে, মারা যাওয়ার পরে কোথায় যাচ্ছে, এসব যখন দেখার মতো বুদ্ধ চক্ষু উৎপন্ন হলো, তিনি দেখতে পাচ্ছেন। দিব্যকর্ণ লাভ করলেন। আমার আপনার প্রত্যেকের যে কান আছে মাংসকর্ণ, মাংস দিয়ে গড়া, এটার একটা সীমাবদ্ধতা আছে। কতদূর হলে আপনি শুনবেন, কি পরিমাণ শব্দ হলে শুনবেন, ঠিক শুনবেন, ভুল শুনবেন, কম শুনবেন, নিয়ম আছে।
অনেকেই আছে বয়স বাড়ার সাথে সাথে শ্রবণ শক্তি কমে যায়, নষ্ট হয়ে যায়, কানে গোড়ায় গিয়ে চিল্লে চিল্লে বলা করবে বুঝি না। এটা হচ্ছে সেই কর্ম আমরা যা পেয়েছি মানুষ, বুদ্ধেরও ছিল, বুদ্ধত্ব লাভের আগে। কিন্তু বুদ্ধত্ব লাভ করার পরে সকল সম্পদ সমৃদ্ধ করে দিব্যকর্ণ উৎপন্ন হয়। দিব্যকর্ণ কি? তিনি যদি দেবলোকে দেবতারা কি বলছেন শুনবার ইচ্ছা পোষণ করতেন, তিনি যেখানে বসে আছেন সেখান থেকে শুনবেন কি আলাপ করছিলেন। ব্রাহ্মণকে ব্রহ্মরা এখন কি আলাপ করছে, কি কথা হচ্ছে, তিনি যদি শুনবার চিন্তা করতেন তিনি শুনতে পারতেন। শিষ্যদের মধ্যে কোন শিষ্য কোন বিষয় নিয়ে আলাপ করছে এখন তিনি যদি ইচ্ছা করতেন তিনি সেই দিব্যকর্ণ প্রভাবে শুনতে পেতেন। এমনকি পশু পাখিরা কি বলছে সেই কথাও তিনি শুনতেন। দিব্যকর্ণ এটা বুদ্ধত্বগণ সম্যক সম্বুদ্ধগণ লাভ করার পরে সকল সম্যক সম্বুদ্ধগণ এটা প্রাপ্ত হন। এর আগে এই দিব্যকর্ণ দিব্যচক্ষু 31 লোকভূমিকে দেখার পাশাপাশি একসাথে 10,000 চক্রবাল তিনি দেখতে পেতেন। গতবারের আগের বার বলেছিলাম যে 31 লোকভূমি নিয়ে একটা জগৎ, এইরকম 10,000 চক্রবাল একসাথে বুদ্ধগণ চাইলে দেখে নিতে পারেন এক নিমিষে। তো রতনসূত্রে বলছে কোটি সাহা সাহায্যে ছিলেন, এরকম কোটি শত সহস্র কোটি শত হাজার চক্রবাল বুদ্ধগণ দেখলেন, অনুসন্ধান পেয়ে থাকেন, এই দিব্য চোখ দিয়ে দেখেন। বলা হচ্ছে বুদ্ধ প্রতিদিন 7 বার শিষ্যদের চরিত্র দেখতেন, 7 বার, দিনে 3 বার, রাতে 4 বার। বিহারে বসে থেকে কে যে যেখানে আছে হাজার হাজার শিষ্য ভিক্ষুরা যারা মার্গ লাভ করেনি পৃথক ভ্রমণ করতে পারে, আড্ডা মেরে সময় নষ্ট করতে পারে, নানানভাবে সময় নষ্ট হতে পারে, শীল লঙ্ঘন হতে পারে, বিনয় লঙ্ঘন হতে পারে, এটা যাতে না করে দিব্য চক্ষু দিয়ে 7 বার চরিত্র অবলম্বন করতে। এমন কারো সাধ্য ছিল না ভুবনে পাপ করবে, এটা বুদ্ধ জেনে যাবেন। কারণ 7 বার দিবারাত্রি যে সবাইকে দেখতেন দিব্য যাবে। মানুষ যেমন টিভির সামনে বসে টিভির সব কিছু নিজের চোখে দেখে পর্দার মধ্যে, সেরকম দিব্য জানে সব দ্বারা বলত। এরকম কাউকে পেলে যাকে বুদ্ধ উপদেশ দিতেন, অনুশাসন করতেন। এটা সবাই যখন জেনে গেছে বুদ্ধ আমাদের সামনে না থাকলেও দিনে রাতে গোপনে তাই বলি না কেন বুদ্ধ জেনে যায়। এই কারণে এই ভয়ে গোপনেও আর কেউ কোনো অপরাধ করতো না, সেই লঙ্ঘন করত, 7 বার করত। এটা কীভাবে সম্ভব? ওই বুদ্ধ চক্ষু দিব্য চক্ষু এটা নিয়ে সম্ভব করে। বুদ্ধগণ আর কি জ্ঞান প্রাপ্ত হয়? জাতিশ্বর জ্ঞান। অতীত জন্মে তিনি কোথায় কোথায় জন্মগ্রহণ করেছিলেন, কি কি করেছিলেন, অতীত জন্মে তিনি কোথায় কোথায় কতবার জন্ম নিয়েছিলেন। একজন বুদ্ধ যদি জানতে ইচ্ছা করেন তিনি জানতে পারবেন। যা ঈশ্বর জ্ঞান, পূর্বজন্ম স্মরণ করার জ্ঞান। এটার প্রমাণ কি? বুদ্ধ যে জাতক বলেছিলেন, যতদিন ছিলেন প্রায় 550 যে জাতক বলেছিলেন, এটাই তার প্রমাণ। কোন শক্তি দিয়ে এগুলো বলেছিলেন? জাতিশ্বর জ্ঞান, পূর্বজন্ম স্মরণ করা। এই পূর্বজন্ম স্মরণ করার মতো জ্ঞান বুদ্ধগণের উদ্যোগে হয়। সত্যগণের ছুটি বিচ্ছুতি জ্ঞান, ছুটি বিচ্ছুতি। কে থেকে মনুষ্য লোকে আসছে, মারা যাওয়ার পরে আবার কোথায় জন্ম নিচ্ছে, কোন রূপে জন্ম নিচ্ছে,
যক্ষী নরকে যাচ্ছে, না বীর্যলোকে যাচ্ছে, না প্রেতলোকে যাচ্ছে, না অসুরলোকে যাচ্ছে, না দেবলোকে যাচ্ছে, নাকি ব্রহ্মলোকে যাচ্ছে, আবার মনুষ্যকুলে আসার সময় কোন জগৎ থেকে আসছে, এটা যদি বুদ্ধ জানতে চাইতেন সেই চুটি বিচ্ছুটি জ্ঞান দিয়ে তিনি জানতে পারতেন। বুদ্ধ যখন জীবিত ছিলেন, অনেকে বুদ্ধের কাছে গিয়ে জানতে চাইতেন, ভগবান বুদ্ধ মৃত্যুর পরে আমার বাবা এখন কোথায় গেছে, মা কোথায় গেছে, ওনার স্ত্রী কোথায় গেছে, স্বামী কোথায় গেছে। এখন যদি এই সুযোগ পেলে কারোর কাছে, মানুষ তো অবশ্যই জানতে চাইতেন। সেরকম যেহেতু বুদ্ধ স্বয়ং ছিলেন, বলতে পারতেন, অনেকে কৌতূহল করে বুদ্ধের কাছে জানতে চাইতেন। বুদ্ধের কাছে জানতে চাইলে যেটা বলার মতো বুদ্ধ বলতেন, হ্যাঁ, আবার যেটা প্রমাণ করার মতো প্রয়োজন ছিল সেটা প্রমাণ করতেন। এরকম অসংখ্য কাহিনী ত্রিপিটকের মধ্যে আছে। তাইলে এইসব জ্ঞান কখন উৎপন্ন হয়? বুদ্ধত্ব লাভ করার আগে হয়নি। যারা শুনেছেন এসব বুদ্ধত্ব লাভের পরেই উৎপন্ন হয়। এসব কারণে বুদ্ধগণ সাধারণ মানুষের অজানা অনেক কিছু জানেন। সাধারণ মানুষ যা দেখেন না, তিনি দেখতে পান, তিনি জানতে পারেন, তিনি বলতে পারেন। আমি দেশনা সেদিকে নেব না। মূল যেটা বলতে চাইছিলাম, বুদ্ধ যখন দেখছেন যে মানুষ, সবাই মানুষ, মৃত্যু জন্মের পরে কেউ অল্প আয়ু পায়, কেউ দীর্ঘায়ু পায়, কেউ পরিপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ লাভ করে, কেউ পরিপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ লাভ করতে পারে না, হ্যাঁ। তারপরে সবাই যে এক ধরনের দেহ অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে লাভ জন্মায় না, নানা ধরনের বৈচিত্র্য আগে যেমন ছিল এখন আছে, ভবিষ্যতেও থাকবে। এটা জগৎ থেকে কখনো যাবে না। তো বুদ্ধ তো এটা জানার চেষ্টা করলেন কেন এমন হয়, কে করে। বুদ্ধত্ব লাভের আগে তো তাদের থেকে প্রশ্ন করেছিল, তারা তো বলতো সবাই ঈশ্বর করে, ভগবান করে, ঈশ্বর করে, সৃষ্টিকর্তা করে, এসব বলতেন। এসব খারাপ করে এ ধরনের ভেদাভেদ, বৈষম্য সবাই এরকম করত। কিন্তু এখন তো তিনি জানতে পেরেছেন কেন এমন হয়, মানুষের মধ্যে এই ব্যবধান কেন হয়, কেন দীর্ঘায়ু হয়, অল্প আয়ু হয়, সুশ্রী হয়, বিশ্রী হয়। দীর্ঘায়ু লাভ করে, অল্প আয়ু লাভ করে বুদ্ধ দেখলেন এটা তো একটাই কারণ, যার জীবনে প্রাণী হত্যার ফল থাকবে, পাপ থাকবে, বিপাক থাকবে, সে অনন্তবার নানান ভুলে গিয়েও অল্প আয়ু লাভ করবে। এমনকি মনুষ্যরূপে এসেও সব কিছু যদি পেয়েও যায়, হয়তো তার দানও পারমি ছিল, অনেক সম্পত্তি লাভও যদি করে, তাতেও কিছু যায় আসে না। সে অল্প আয়ু নিয়ে জন্মধারণ করবে, হয় মায়ের গর্ভে মারা যাবে, না হয় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মারা যাবে। কোনো একটা নিমিত্ত আমরা যেটা দেখি এই কারণে মারা গেছে, তো এই কারণে তো সবাই মারা যায় না, এই মারা গেল কেন? সবাই তো, সব শিশু তো এই কারণে মারা যায়নি, সে কেন গেল? কারণ আছে। সব শিশু যদি মায়ের গর্ভেই মারা যেত তাহলে মানুষই তো থাকতো না। সব শিশু যদি 8-10 বছর বয়সী শিশুকালে, কিশোরকালে, কিশোরীকালে মারা যেত তাহলে এই মানুষের পরম্পরা কি করে থাকতো? সবার তো এরকম হয় না, কারো কারো বেলায় হয়, অল্প সংখ্যকের বেলায় হয়, বেশিরভাগও হয় না। কেন? তো বুদ্ধ বলছেন মানি আর নাই মানে, প্রাণী হত্যার ফল ছিল, প্রাণী হত্যার বিভাগ ছিল, সে কারণে এমন হচ্ছে। এটাই মানুষকে মানা উচিত, কারণ সে নিজেও কখনো চাইবে না অল্প আয়ু নিয়ে জন্মগ্রহণ করতে,
যে ঘরে, যে পরিবারে, যে পিতামাতার ঘরে সে জন্মেছে, সে পিতামাতাও সেরকম পুত্র সুখ, কন্যা সুখ, মৃত্যুজনিত অকাল সেটা চাইবে না তারা। যে জন্ম নিচ্ছে সেও অল্পায়ু চাইবে না, আর যারা সেই অল্পায়ু সম্পন্ন সন্তান লাভ করছে তারাও কেউ চাইবে না। কেউ তো চাইবে, কেউ চাইবে। তাই সবার তো এই নিয়ম মানা উচিত। যে কারণে সেটা হচ্ছে সেটা বন্ধ করা উচিত। যে কারণে এটা হচ্ছে সে অল্পায়ু পাচ্ছে, আর যে ঘরে জন্মেছে সে অল্পায়ু সন্তান পেয়েছে, দুজনেরই দুঃখ। প্রিয় বিপায়ু দুঃখ, প্রিয় বিচ্ছেদ দুঃখ, এটা তো কেউ চায় না। এটা বন্ধ হওয়া উচিত। আর বন্ধ করতে গেলে কে বন্ধ করবে? কোন ঈশ্বর বন্ধ করবে? কোন ঈশ্বর তো সেটা করছে না, যে আপনাকে সেটা বন্ধ করতে হবে। সেটা কি? যে আপনি চাই প্রাণী হত্যা করে, প্রাণী হত্যা করলে ফল থাকলে অল্প আয়ু লাভ করতে হবে আপনাকে, আপনি করবেন না আপনার সাথে। আবার সে সমস্ত অল্পায়ু সম্পন্ন সন্তান যেগুলো জন্ম নিচ্ছে তাদের কি দোষ ছিল? উত্তর তো সেখানে আছে। আপনার ঘরে কেন সেরকম হলো, আরেকজনের ঘরে তো হয়নি? আপনারও সেরকম বিপাক ছিল, আপনিও সেরকম কাউকে এরকম করেছেন। আপনার এই কথাগুলো ভালো লাগুক আর তেতু লাগুক, বুদ্ধের এই যে জীবনী কথা শুনতে যদি খারাপ লাগে, মানতে যদি নাও চান, কোনো উপায় নেই। আপনাকে এই বাস্তবতার মুখোমুখি হতেই হবে। এটা যদি না বলি, না শোনেন, আমার যা ইচ্ছে তাই করবো, আর কিছু একটা হলে পরে কপালে দোষ, কর্মে ছিল, কপালে ছিল। কোন কপাল? সেই কপাল তো বন্ধু ধর্মে নাই। সেই কপাল হচ্ছে কর্মফল, সেই কপাল হচ্ছে কর্মবিকার, সেই ঈশ্বর হচ্ছে কর্মফল, কর্মবিকার। এটা আপনি বুঝলেন ভালো, না বুঝলেন হতেই থাকবে, আর আমি আপনি ভোগ করতেই থাকবো। সেই কারণে এগুলো খুব বোঝা উচিত। আপনি যদি এটা না মানেন যে আপনি প্রাণী হত্যা করলে এটার ফল আপনাকে ভোগ করতে হবে, তাহলে আপনি প্রাণী হত্যা করতে থাকবেন, ফল ভোগ করতে থাকবেন জন্ম জন্মান্তরে। আবার মনে বুঝ পাওয়ার জন্য বলবেন কপালে ছিল, অথবা বুদ্ধি দিচ্ছে, ভগবানে দিচ্ছে। মারাত্মক কুসংস্কার, মারাত্মক কুসংস্কার। এই কারণেই বুদ্ধের ধর্ম জগতের অন্য সকল ধর্ম দর্শনের চেয়ে আলাদা, সম্পূর্ণ কর্মবাদী ধর্ম। তাই বুদ্ধ দেখছেন এটা তাহলে বন্ধ হওয়া উচিত, মানুষ এটা পালন করুক। পালন করলে তার সুফলও মানুষ ভোগ করবে, লঙ্ঘন করলে এর কুফলও মানুষ ভোগ করবে। আজকে হয় কিনা দেখি, হয় কিনা দেখে। মানুষ মানুষকে মারে, মানুষ মানুষকে মারার জন্য যত কৌশল গ্রহণ করেছে, পৃথিবীর কোনো প্রাণী মানুষের প্রতি এত নিষ্ঠুর হয়নি। মানুষ সমস্ত প্রাণীর উপর নিষ্ঠুর হয়, এবং মানুষ মানুষের উপরে নিষ্ঠুর হয়। কেটে মাংসের মতো করে বস্তাবন্দি করে ফেলছে, 100 টুকরা করছে, 60 টুকরা করছে। বনের একটা বাঘও সেরকম করে না, হিংস্র জীবজন্তু এরকম করে না, মানুষ করে। হ্যাঁ, নানান জায়গাতে অবিশ্বাস্য কাণ্ড ঘটে যায়। মানুষকে কুচি কুচি করে কেটে রান্না করে খাইয়ে দিচ্ছে। পরে কোনো কোনো ক্ষেত্রে দেখা বুঝতে পেরেছে, অনেকগুলো আমাদের জানতেই পারে না সে কি মাংস খেয়েছে। এই যে নিষ্ঠুরতা মানুষের উপর মানুষ, এটা তো মানুষই করে, অন্যান্য প্রাণীর উপরও মানুষ করে, সামান্য রসনা তৃপ্তির জন্য। তো বুদ্ধ বলছেন আপনি করতে চাইলে ঠেকাই কে, কিন্তু ফলটা যে আপনাকে ভোগ করতে হবে এটাও আপনি মনে রাখেন। এটা ভোগ করার জন্য অন্য কেউ আসবে। আজকে দেখেন না, সবার মাঝে মানুষের মধ্যে এই যে বললাম একটু আগে,
বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করতে কে চায়? আর সেরকম সদস্য পরিবারে কে চায়? কিন্তু জন্ম থেকে যারা হচ্ছে বা কর্মের বিপাক নিয়ে যারা আসছে, এটা কার দোষ দেবেন আপনি? মা যদি বাবাকে চাপেন, বাবা যদি মাকে চাপেন, শ্বশুর শাশুড়ি যদি পুত্রবধূকে চাপেন, চাপতেই থাকবেন, চাপতেই থাকবেন, অশান্তি করতেই থাকবেন, সমাধান আসবে না, সমাধান আসবে না। সমাধান ওই জায়গায় যখন মানুষ এই প্রাণী হত্যার মতো জঘন্য কাজ করা থেকে বিরত হবে, তখন সেই ফলও তাকে আভোগ করতে হবে। যাদের হয় না তাদের এই কারণে হয় না, যাদের ভোগ করতে হয় তাদের এই কারণে হয়। আপনি মানেন আর নাই মানেন, বুদ্ধের ধর্ম তো এটাই। বুদ্ধ বলছেন ফানাতিপাতা বীরমণি শিক্ষাপদান সমাধি। তাহলে এটাই ভালো হয়, সবাই আমরা যার যার জায়গা থেকে প্রাণী হত্যা থেকে বিরত থাকি। তার জন্যে বৌদ্ধ ধর্ম পালন করার জন্য নয়, নিজের স্বার্থে জন্ম জন্মান্তরে আমি কোনো অবস্থাতেই অঙ্গ প্রত্যঙ্গ বিকলাঙ্গ হয়ে জন্ম নিতে চাই না, অন্ধভোজ্য হয়ে জন্ম নিতে চাই না। তাই কে নেবে দায়িত্ব? আপনি নেবেন, আপনি সেরকম কর্ম করবেন। তাই এটা তো নিজের স্বার্থে আপনি পালন করছেন, ধর্ম বুদ্ধ কারো স্বার্থে নয়, কারো স্বার্থে। আবার দেখছেন বুদ্ধ এটাও খেয়াল করলেন যে মানুষ জন্ম থেকে অনেকের অনেক সম্পদ, আবার জন্ম থেকে অনেকে একেবারে পথের কাঙ্গাল, বলতে কাঙ্গাল, কিচ্ছু নাই। জন্ম থেকে অনেকে এত সম্পদ উত্তরাধিকার নিয়ে জন্মেছে, সে জানেই না দীর্ঘ সময় ধরে সে কত সম্পদের মালিক হয়ে পড়ে, কারণ তার দাদার ছিল, বাবার ছিল, পরম্পরা ছিল। বিনা পরিশ্রমে বিনা কষ্টে সে জমিদারি পেয়েছে, ব্যাংক ব্যালেন্স পেয়েছে, বাড়িঘর পেয়েছে, পিঠে বাড়ি পেয়েছে। যার নাই শাক সে গোটা জীবন এগুলোর জন্য কাটিয়ে দেয়, কিছু করতে পারে না বেশি। আর যার আছে কিছু না করে জন্ম থেকে পাচ্ছে। কেউ সোনার তলায় দুধ ভাত খেয়ে গিয়ে বড় হচ্ছে, কেউ তো দুবেলা ডাল ভাতও পায় না। অসংখ্য মানুষ দেশে এবং সারা বিশ্বে এখনো ফুটপাতে ঘুমায়। লম্বা হয়ে শোয়ার জন্য যে 3.5 হাত জায়গা লাগে, লম্বা 3.5 হাত, প্রস্থ পাতারি 1.5 হাত থেকে 1 হাত, এটুকু জায়গাও অনেকের নাই, এত বড় দুনিয়াতে। আবার যার আছে তার রাজবাড়ি আছে। অসংখ্য ঘটনার মধ্যে 2-1টা ঘটনার কথা বলছি, কারণ এগুলো আপনারাও জানেন। কিন্তু আপনি যেটা জানেন না, আপনি যেটা বুঝতে চান না, সেটা হচ্ছে যার আছে তাকে কে দিল, যার নেই তাকে কে দেয় না। এখন কথা সবাই মনে করছি যার আছে তাকে ভগবান দিয়েছে, বুদ্ধ দিয়েছে, হয় সাদা সিংহের বুদ্ধ দিয়েছে, না হয় রামপুরের বুদ্ধ দিয়েছে, আর না হয় চিঙ্গরমের বুদ্ধ দিয়েছে, আর না হয় অন্য কোনো বুদ্ধ দিয়েছে। আপনি কি ঘুষ করেছিলেন? আপনিও তো গিয়েছিলেন সাদা সিংহের বুদ্ধের কাছে। যার নাই সে যায় না, রামপুরের বুদ্ধের কাছে যায় না বলার জন্য। চিঙ্গর সে যায়নি, বুদ্ধগয়া কি সে যায়নি? তার অভিযোগের কথা, অভাবনের কথা সে কি বলে? কারণ বলেছি, পূরণ করিনি তো। আপনি কি করে বুঝলেন যার আছে তার পূরণ করেছে? এমন হয় পরিনির্বাপিত বুদ্ধ কি এসব করার জন্য খাতায় কলম নিয়ে বসে আছেন যে কাকে কি দেবেন না দেবেন, কাকে কোন ঘরে পাঠাবেন না পাঠাবেন? এই ঘোর অন্ধকার, এই ঘোর অন্ধবিশ্বাস থেকে যদি বেরিয়ে আসতে না পারি, যে আলো আমরা পেয়েছি, সে আলো, যে আলোর পথ আমরা পেয়েছি, সে পথ ধরে আমরা হাঁটতে পারব। চোখের সামনে থেকে সেই পর্দাকে সরাতে হবে, যে কুসংস্কারের পর্দা। তখন আপনি বুদ্ধের যে আলো, ধর্মের যে আলো, সে আলোর সন্ধান আপনি পাবেন। তো বুদ্ধ আমার আপনার মতো দেখেনি, বুদ্ধ দেখছেন যে দান করেছিল আগে,
এটা তার জন্য জমা হয়ে আছে, সেটা জন্ম জন্মান্তরে ফল করবে। মানুষ তো ছাড়িয়ে সে যদি তীর্য প্রাণীও হয়, খাবারের অভাব তার হবে না, আরামায়েশের অভাব তার হবে না। হয় কি না হয় আপনারা যার যার চিন্তা ভাবনা একটু খেয়াল করে দেখুন। শুধু কিছু দূর আছে দেশে বিদেশে, আমাদের দেশেও আছে, তার পরিচর্যার জন্য দুজন মানুষরাকে বেতন দেয়। কোন টাইমে কত কিলো মাংস খাবে, এই খাবে সেই খাবে, মাসে তার মেনটেনেন্স খরচ করে 30 থেকে 40,000 টাকা। আর ইউরোপের দিকে যদি আপনি লক্ষ্য রাখেন, চোখ দেন, মানুষের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে সে যে বিছানায় ঘুমাচ্ছে তার কুকুরে সে বিছানায় ঘুমাচ্ছে, সে যে ঘরে আছে তার কুকুরে সে ঘরে আছে, সে যে এখানে বসে খাচ্ছে সে পাতে সেও খাচ্ছে। পৃথিবীর সব কুকুর তো এমন সুযোগ পায় না। সব কুকুর তো সবাই দেখলে দূর 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 তারাই সবাই কিছু খেতে পায় না, কিছু দেয় না, ডাস্টবিন থেকে ফুটিয়ে ফুটিয়ে যা পায় একটু খায়। কিন্তু কিছু কিছু তীর্য প্রাণী হওয়ার পরেও, পশু হওয়ার পরেও মানুষের চেয়ে বেশি যত্ন পাচ্ছে। এটা কেন হয়? এই ব্যক্তি জন্ম জন্মান্তরে সে দান করেছিল, বুদ্ধের দর্শন বলছে সে দান করেছিল, কিন্তু শিল পালন করে না। শিল পালন না করার কারণে মনুষ্য জীবন হারিয়েছে, তীর্য ভুলে গেছে, তীর্যকের মতো আচরণ করেছে, জীবনযাপন করেছে, সেখানে গেছে। কিন্তু দান যে করেছিল সেটা তো বৃথা যাবে না। মনুষ্য লোকে আসলেও সেই মানুষ ভোগ সম্পত্তি নিয়ে জন্ম নেবে, অভাব অনটন থাকবে না। যদি মনুষ্য জন্ম লাভ না করতে পারেন, শিলগুণ না থাকার কারণে, তীর্য কুলে পশুকুলেও যদি যায়, অন্য প্রাণীদের অভাব থাকতে পারে, তার থাকবে না, সে অভাব অনটনে থাকবে না। যে তার দানের ফল সে ভোগ করবেই করবে, সে করবে। আবার এই যে বুদ্ধ দেখলেন যে অনেকের এই অবস্থা, নাজুক অবস্থা, দারিদ্র অবস্থা, দান দেয় নাই সেটা যেমন একটা বিষয়, তার সাথে বুদ্ধ দেখলেন একজন যদি আরেকজনের সম্পদ চুরি করে, হরণ করে, নষ্ট করে, ক্ষতি করে, অন্যের ভোগ সম্পত্তিতে আঘাত করে, অন্যকে ভোগ করতে না দেয়, সেও একই অবস্থায় পড়বে। সেও হীন হয়ে, দরিদ্র হয়ে জন্ম নেবে, আবার থাকলেও ভোগ করতে পারবে। আপনি কি দেখেন না সেরকম অবস্থা মানুষের অনেকের জীবনে? আমি কি দেখি না? আপনি কি দেখেন না? দেখেন তো। কিন্তু আমরা এটা বাছ বিচার করি না, আমরা বলি ভগবান করেছি। না, এটা আপনি করেছেন, তিনি করেছেন, যার এই অবস্থা হয়েছে তিনি করেছেন। দান দেন নাই হয়তো ঠিক আছে, কিন্তু যদি সে অন্যের সম্পদ হরণ করে, চুরি করে, নষ্ট করে, যা আজকের দুনিয়া জুড়ে মানুষ করছে, মানুষের যে সম্পদ হরণ করছে, চুরি, ডাকাতি, ছিনতাই, হয়রানি, প্রতারণা, কি না হচ্ছে, এসব তো মানুষের সাথে বাকি করছে না, মানুষের সাথে সিংহ করছে না, মানুষের সাথে মানুষ করছে, মানুষের সাথে মানুষই করছে। বুদ্ধ বলছেন করছেন, কিন্তু 100 বছর পরে হলেও তো জীবন যাবে, কিন্তু এর ফল, এর ছাপ অনন্তকাল, অনন্ত জন্ম থেকে যাবে। বন্যা যখন হয়, ঘরে ঘরে যখন পানি, ময়লা, কাদা ঢুকে, তখনও কষ্ট হয়। বন্যার পানি যখন নেমে যায়, ওই ঘরে কষ্ট আরও বেড়ে যায়, যে সেখানে যে কাদা, মাটি, যে ময়লা ঢুকেছে, এগুলো পরিষ্কার করতে 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 আপনি হয়রান হয়ে যাবেন। স্বাভাবিক অবস্থায় ফেরাতে আপনিই জানেন কত কষ্ট। বন্যা তো নাই, বন্যা তো পানি নেমে গেছে, বৃষ্টি থেমে গেছে, তাই বলে তো আপনার ঘরের কষ্ট শেষ হয়ে যায়, আপনাকে আরও ভুগতে হচ্ছে। তার চেয়ে 1000 গুণ বেশি যে আমরা যে বিভাগ তৈরি করি, একজন মহলে তো ভালো ছিল,
করি এক জন্মে, ভোগ করতে হয় অনন্ত জন্মে। ফল ভোগ করতে হয় বারে বারে, করি হয়তো একবার, ভোগ করতে হয় বারে বার। তো সে কারণে বুদ্ধ দেখলেন এটা বন্ধ হওয়া উচিত, মানুষের এটা বন্ধ করা উচিত। বন্ধ করতে গেলে বুদ্ধ এটাকে ধর্ম হিসেবে প্রতিষ্ঠা করলেন যে আদিন্না দান বীরমণি শিক্ষাপদ সমাধি। আমরা কেউ কারো বস্তু যা আমাকে দেয়া হয়নি আমি তা গ্রহণ করবো না, চুরি করবো না, হরণ করবো না। এখন যদি পূজার গুণ হয়, সে অনেক দিকে গুণ বুঝতে পারে। আদিন্না দানা বীরমণি শিক্ষাপদান সমাধি, আমি চুরি করবো না, এই শিক্ষাপদ গ্রহণ করছি। আর বুদ্ধ তো ডাকাতি করতে পালন করেন নাই, হয়রানি প্রতারণা করতে, জালিয়াতি করতে তো বারণ করেন নাই, জোর জবর করতে তো আমাকে বারণ করেন না, আমাকে চুরি না করতে বলেছে। এই তো মুশকিল, ওই সব ওই এক লাইনে পড়ে। চুরি, চুরি, ডাকাতি, চিন্তায়, হয়রানি, জালিয়াতি, যা যা এক কথায় এর সম্পদ যে কোনো প্রকারে আপনি ক্ষতি করছেন, আজ ইন্দ্রদানা বীরমণি শিক্ষা বলেন সমাধি। বুদ্ধ বলছেন এটা বন্ধ হওয়া উচিত এবং এটা মানুষকে বন্ধ করতে হবে, কারণ এটা লঙ্ঘন মানুষের। এখন আপনি এটা আজীবন যদি মনে করেন আমি বুদ্ধের ধর্ম মানছি মানে বুদ্ধের প্রয়োজনে, ধর্মের প্রয়োজনে, এখানে মস্ত বড় বুঝার ভুল আছে। আপনি তো আপনার জন্য মানছেন এটা, আপনি এটা না মানেন বুদ্ধের কিছু যাবে আসে না। আপনি এটা মানেন না বলে তিনি বুদ্ধ না হয়ে থাকেন না। আপনি এটা মানব না বলে যিনি বুদ্ধ হওয়ার কথা, অরহত হওয়ার কথা, তিনি বুদ্ধ না হয়ে থাকবেন না। পৃথিবী থেমে থাকবে না, দিবারাত্রি আটকে থাকবে না, বর্ষা গ্রীষ্ম শীত এক জায়গায় থেমে থাকবে না, নিয়ম মাফিক সব চলবে। আমার আপনার পাপের জন্য কোনো কিছুই আটকে থাকবে, কিন্তু আটকে থাকবো আমি আপনি, কারণ পাপ আমি আর আপনি করেছি। তো বুদ্ধ বলেছেন যদি আপনি সে দুর্দশা না পেতে চান তাহলে আপনি আদিন্দ্রদান বীরমণি শিক্ষা প্রদান করেন। আজকে বলছেন অব্রহ্মচর্য বীরমণি পঞ্চশীলে কাবে সুবিচ্ছ সারা বীরমণি। এই যে গত 2-1 বছরে, সারা বছর তো আমাদের দেশে থাকে, মানুষের মাথা ঘুরিয়ে দেওয়ার মতো অবস্থা, যেভাবে নারী নির্যাতন বেড়েছে সারা বছর তো আছে, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত পাশবিক যে অত্যাচার, সে জানে সে যদি একেবারে লেখাপড়াহীন কোনো অজ্ঞ ব্যক্তিও হয়, যেহেতু সব ঘরে ঘরে টেলিভিশন, পেপার, পত্রিকা লোকে বলাবলি করে, অন্যকে পুলিশে ধরতে দেখে, সে জানে যে প্রমাণ হলে তার মৃত্যুদণ্ডও হবে। তাই বলে কি এই অন্যায় কি হচ্ছে না? বরঞ্চ আরো 2-4টা করে বেশি হচ্ছে। ঘর থেকে, মায়ের কুল থেকে রাস্তাঘাট পর্যন্ত কোথাও নিরাপদ নেই, কম আর বেশি সারা বছর ধরে জীবনভর এসব চলতে থাকে। আইন আছে, শক্ত আইন আছে, মৃত্যুদণ্ডও হচ্ছে অনেকে। একজনকে পাশবিক অত্যাচার করে 10 জনের ফাঁসি হচ্ছে, এমনও আছে। সে জানে, এরপরও পরক্ষণে সে করছে। আইন তো মানুষকে ঠেকাতে পারছে না, আইন তো মানুষকে পাপ থেকে বিরত করতে পারছে না। সে জেনে শুনে বিষ পান করার মতো, সে জানে প্রমাণ করলে, ধরা পড়লে তার মৃত্যুদণ্ডও হতে পারে, এরপরও তো সে করছে অন্যায়। যদি তার মধ্যে ওই চিন্তা থাকতো যেটা বুদ্ধ চিন্তা করেছেন, বুদ্ধ বলেছেন এই জন্মে তো সে অন্যায়ের জেল জরিমানা, এমনকি প্রাণও যেতে পারে, এমনকি মৃত্যুদণ্ডও হতে পারে, হচ্ছে অনেকে। যে 18-20 বছরের ছেলে, 25 বছরের ছেলে গোটা জীবন পড়ে আছে এইরকম একটা অন্যায় করে, এবং ফাঁসি হচ্ছে, মারা যাচ্ছে ওখানে, এই জীবনে তো হচ্ছে।
বুদ্ধ বলছেন সে সমস্ত ব্যক্তি যারা মিথ্যা কামাচার করে অথবা এইভাবে পাশবিক অত্যাচার করে জন্মান্তরে আজকে যাদের নিয়ে মানুষে মনে করে না তাদের নিয়ে অনেক অভিযোগ, তাদের নিয়ে অনেক ঠাট্টা বিদ্রুপ করে, যেটা নারীও নয় পুরুষও নয়, যাদেরকে হিজড়া বলছে, নপুংসক বলছে। বিজ্ঞান যাই বলছে বলুক, বিজ্ঞানের উত্তর দিতে পারে না, কিন্তু ধর্ম বলছে এরকম যারা চরিত্রহীন ছিল জন্মান্তরে তারা সেটা সেরকম করেই ভুগবে। এর চেয়ে মানুষ হয়ে জন্মছে, নারীও হতে পারেনি, পুরুষও হতে পারেনি, এর চেয়ে বড় শাস্তি সংসারে, বড় দণ্ড তার জন্য কি হতে পারে? এইরকম বেশ কয়েকটি আর উদাহরণ আছে। আজকে আর সময় হবে না, আমি তো বলেছি আমাকে কয়েক কিস্তি করে এই শিলার দেশনা শেষ করতে হবে। আজকে অসম্পূর্ণভাবে হয়তো শেষ করবো। এগুলো মাথায় নিতে হবে, নাইলে তো আমাদের কাজ, আমাদের পাপ আমরা করতেই থাকবো, করার পরে ভগবান বা বুদ্ধের উপরে চাপিয়ে দেবো, কপালের উপরে চাপিয়ে দেবো। তো ওইভাবে তো আপনার হবে না, এখান থেকে বেরিয়ে আসা যাবে। তো ওই রকম যারা করে দণ্ড তো ভোগ করে, মৃত্যুর পরেও তো ভোগ করে এই যন্ত্রণা, আবার যদি কখনো মনুষ্য রূপে আসে তাদের এই পরিণতি হবে। আরও কঠোর পাপের ফল আছে এই বিষয়ে, আমি আর যাচ্ছি। তো বুদ্ধ দেখলেন এটা বন্ধ হচ্ছে। কে চাই বলেন তো এরকম জীবন? মানুষ হয়েছে ভালো কথা, বলছে মনুষ্য জীবন দুর্লভ, যে নারী বা পুরুষ কিছুই হতে পারেনি তার কিসের দুর্লভ? তার জীবন, সে তো নিজেও বলবে না যে তার জীবন তার কাছে দুর্লভ। অনেক সম্ভ্রান্ত পরিবারের সন্তান এরকম আছে, কিন্তু সে জীবনটা উপভোগ করতে পারেনি, না হতে পেরেছে নারী, না হতে পেরেছে পুরুষ। তাইলে এটা কেন হয়েছে? আপনার বুদ্ধ, আপনার ভগবান তাকে এরকম করেছে? এই অন্যায়কে বুদ্ধ করেননি, এটা তোমার কাজ না, কোন সৃষ্টিকর্তা থেকে করেন যে সে সেরকম কর্ম করেছিল, নৈতিক চরিত্র ছিল না, সে পুরুষ হোক আর নারী হোক। সে কারণে এটার অর্থ হচ্ছে পরধার লঙ্ঘন। স্ত্রী যদি পরপুরুষের সাথে, আবার স্বামী যদি পরস্ত্রী, এটাকে হচ্ছে পরধার লঙ্ঘন, নিজের সীমা লঙ্ঘন। নিজের স্বামী ছাড়া অন্য পুরুষ, নিজের স্ত্রী ছাড়া অন্য স্ত্রী, এটাকে পরধার লঙ্ঘন হচ্ছে। এবং এইরকম যারা লঙ্ঘন করে তাদের এই পরিণতি হয় অনেকগুলো কর্মের ফলের মধ্যে, এটাও একটি ফল এবং মারাত্মক ফল। তো বুদ্ধ বলছে মানুষের এটা বন্ধ হচ্ছে, সে কারণে কামে সুবিচ্ছা ছাড়া বীরামণি শিক্ষাপদ্ধতি সমাধি। বুদ্ধ এই শিলাটা নিয়ম হিসাবে দিয়েছেন যে মানুষ এটা মানলে তাদেরই লাভ। মুসাওয়াদা বীরামণি শিক্ষা প্রদান সমাধি। মিথ্যা কথা বলা থেকে বিরত থাকবো, তাই বলে আপনি কটুকথা বলবেন? তাই বলে আপনি কর্কশ বাক্য বলবেন? তাই বলে আপনি ভেদ বাক্য বলবেন? একজন আরেকজনের মধ্যে ভেদ বাক্য মানে সম্পর্ক নষ্ট করে দিবেন। সন্তানের সাথে মায়ের, মায়ের সাথে সন্তানের, স্বামীর সাথে স্ত্রীর, স্ত্রীর সাথে স্বামীর, পরস্পর পরস্পরের সাথে এই ভেদ বাক্য বলে সম্পর্ক নষ্ট করে দিবেন। হয়তো এইসব কথা, কারণ এখন যদি মনে করেন আমি মিথ্যা বলিনি, আমি তো বলেছি ভেদ বাক্য, আমি তো বলেছি কর্কশ বাক্য, আমি তো বলেছি কটুকথা, আমি তো বলেছি সম্প্রদায়, অর্থাৎ অপ্রাসঙ্গিক বিষয়ে কথা বলে সময় নষ্ট করা, এই সবই হচ্ছে মুসাওয়াদা বীরামণি শিক্ষা প্রদান সমাধি। এটা মিথ্যা বাক্যের চারটি অংশ আছে। মিথ্যা বাক্য বলবো না মানে আমি কর্কশ কথাও বলবো না, মানে গালিগালাজ করবো না, কটু কথা বলবো না, সম্পর্ক নষ্ট হয়ে যায় একে অপরের সাথে, ভেদ বাক্য কান পিষে বেশি কথা বলবো না, আমি অপ্রাসঙ্গিক বিষয়ে
যার কোনো ধরনের কোনো গুরুত্ব নাই, প্রয়োজন নাই, নিজের উপকারে আসে না, অন্যের উপকারে আসে না, এইরকম কথা আমি বলবো। এইসবই মোছাবাদা বিরামে শিক্ষা প্রদান সমাজে সব গুরু বেরিয়ে মোছাবো। আজকে এটার কারণে কি সমস্যা হয় না? মানুষে মানুষে, পরিবারে পরিবারে, আত্মীয় আত্মীয়, সমাজে সমাজে, প্রতিবেশী প্রতিবেশীর সাথে হয় না সমস্যা? এসবের কারণে হয় এবং হবে। আগেও হয়েছিল, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে। আগেও ছিল মানুষ, এখনো আছে মানুষ, আগামীতেও থাকবে মানুষ। বুদ্ধ বলছে এটা বন্ধ হওয়া উচিত এবং এই দায়িত্ব মানুষকে দিতে হবে। তো বুদ্ধ বলছে মৌসাবাদা বিরামণী শিক্ষা করছে সোরা মেরিয়া মাধ্যমা দাঠানা বিরামণী শিক্ষা প্রদান সমাধি। আজকে কত ধরনের হয়েছে তার তালিকা করে শেষ। আপনি কয়টার নাম জানবেন? মাদকে বহুল পরিচিত কয়েকটার নাম বলতে পারবেন, না জানা আরো শত শত আছে। বুদ্ধ যদি পরে বলতেন বাকিটা কি হতো, এক কথায় শেষ করেছেন মাদক। সেটা বিভিন্ন রকম হতে পারে, হচ্ছে তো, আরো হবে, আরো হবে। এক কথায় বুদ্ধ এটাকে মাদক বলেছেন। আজকে দেখেন পরিবার বলেন, সমাজ বলেন, গ্রাম এলাকা বলেন, ব্যক্তি জীবন বলেন, দাম্পত্য জীবন বলেন, অসংখ্য মানুষ, কত পরিবার থেকে খান হয়ে যায়, কত সম্ভাবনা হয় পরিবার পথে বসে ছিন্ন ভিন্ন হয়ে যায়। সমাজের মধ্যে হয়তো বেচা বিক্রি করে 2-1 জন, ফলমুখ করে 100 জন। আজকে সারা দুনিয়া জুড়ে এবার দেখেন না কি কারণে অশান্তি? এই পঞ্চশীলের লঙ্ঘন করার কারণে অশান্তি, নাকি এর বাইরে কিছু আছে? দেখেন পৃথিবীর কোথাও শান্তি যদি একটু থেকে থাকে পঞ্চশীল মানলে আছে। আর যে অশান্তি যেখানে দেখবেন, যুদ্ধ বলেন, বিদ্রোহ বলেন, হ্যাঁ যাই হোক দেখেন না কেন, সব কিছুর মূলে দেখবেন পঞ্চশীলের বিপরীত। বুদ্ধ শুধু একটা মানুষের জীবনকে বুঝিয়ে দেন না, একটা বিশ্ববাদ কিভাবে সুন্দর হতে পারে, কিভাবে শান্তি বিরাজ করতে পারে, এরকম ব্যবস্থা তিনি করে গেছেন। আজকে সারা দুনিয়া জুড়ে যে অশান্তি, তার মনে হয়েছে পঞ্চশীলের ভঙ্গ। বুদ্ধ দেখলেন হ্যাঁ এটা বন্ধ হওয়া উচিত। জন্ম জন্মান্তরে, ইহজীবনে তো ফল আছে। বুদ্ধ বলছেন জন্ম জন্মান্তরে সেই মানুষ মস্তিষ্ক বিকৃত হবে, পাগল হবে, জন্ম জন্মান্তরে মস্তিষ্ক কাজ করবে না, বিকৃত হবে, নানা ধরনের সমস্যা ভোগ করবে। ইহজন্মে তো ভোগ করেই করে, জন্ম মৃত্যুর পরেও পরবর্তী জন্মে যদি মানুষও হয়, এরকম কঠোর থেকে কঠোর কর্মফল তাকে করতে হবে। আছে না? আমি আপনি কারণ খুঁজি, কারণ পাই না, কি করে পাবো? আমরা তো সব কপালের উপর চাপিয়ে দিচ্ছি, সব ভগবানের উপর চাপিয়ে দিচ্ছি। তাহলে আমরা কারণ কি করে জানবো? জ্ঞান কারমান কারিস্বামী মুখে বলে ঠিক আছে, কিন্তু বিশ্বাস করি না, জানিও না, মানিও না। ঘুরে ফিরে আবার সেই কপাল, আবার সেই ভগবান, আপনি সমাধান পাবেন না। এটা সেই করেছে। এখন যে আমি তাকে নিরীহ মনে করছি, নিষ্পাপ মনে করছি, নিষ্কলঙ্ক মনে করছি, আমি আপনি, আহা বেচারা, আহা বেচারা। কিন্তু তার এই দুর্দশা তো আমি আপনি করিনি, তার মা বাবা করেনি, আত্মীয় স্বজন করেনি, নিজের এই দুর্দশা নিজেই দেখে। এবং বুদ্ধ দেখছেন এটা তখনই বন্ধ হবে যখন সে এটা থেকে দূরে থাকবে, বিরত থাকবে। সোরা মেরায়া মাধ্যমা দাঠানা বিরামণী শিক্ষা প্রদান। এই যে পঞ্চশীলের সার সংক্ষেপ অর্থ শুনলেন, শুরু থেকে যারা শুনেছেন একবার বাড়িতে গিয়ে চিন্তা করে প্রশ্ন করবেন যে আসলেই তো এই পঞ্চশীল আমি কার জন্য নেব? বুদ্ধের জন্যে, ধর্মের জন্যে, শান্তির জন্যে, কার জন্যে আমি নেব, কার জন্য আমি পালন করব? তখন আপনি দেখবেন আপনি আপনার জন্য পালন করবেন।
আপনার স্বার্থে এই জীবনটা শুধু, এটা তো 100 বছর পরে হলেও যাবে, কেউ ঠেকাতে পারে না। 100 বছর পরে হলেও এই জীবন ত্যাগ করতে হবে, এই জীবনের মায়া বাদল বদল থাকতে হবে। অনেকে তার কাছাকাছি চলে গেছে, আবার অনেকে মনে হচ্ছে এখনো মধ্যবয়সী তরুণ তরুণী, কালকে কি হবে তাও জানি না, এমন অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে। যদি বেঁচেও যাবে, দীর্ঘায়ুও পান, 100 বছর, 100 বছরের পরে হলেও তো সাঙ্গ হবে ভবকে না, রবে না আনন্দ মেলা, কেন রে আপন ভোলা, করস্মৃতি মারানা। এই মারানা করস্মৃতি মানে ওই 85-এর স্মৃতি করুন, 85 রক্ষা করুন, এটাই মরণ স্মৃতি। এই যে ভবকেলা সাঙ্গ হবে 100 বছর পরে হলেও যাবেন আপনি, যেতে হবে আপনাকে। এবং ভূত গোড়ায় গিয়ে দাঁড়িয়ে আছি, এটা স্মরণ করাই হচ্ছে মরণের স্মৃতি। এবং এটা করতে হবে শুধুমাত্র নিজের কারণে। এরপরে যে জীবন আসবে সেটা লম্বা বেশি, সেটা দেবলোকে গেলেও লম্বা বেশি, সেটা তীর্য খুলে গেলেও লম্বা বেশি, নরকে গেলেও লম্বা বেশি, প্রেতলোকে গেলেও লম্বা, পশুতে গেলেও লম্বা। মনুষ্য জীবনটা একেবারে ছোট, যা পেয়েছি 100 বছরও যদি পাই, কিন্তু যে জীবন অপেক্ষা করছে এটা এত লম্বা, শেষ হয় না। এখন আমাদেরকে সেটাই ঠিক করতে হবে যে এটা তো শেষ হবে, তারপরে যেটা আসবে তার কী অবস্থা হবে, এটা ভেবে হলেও আমার এটা পালন করা উচিত, আমার এটা ধারণ করা উচিত, আমার এটা মানা উচিত। আমি গ্রহণ করলাম, আমি ধারণ করলাম না, পালন করলাম না। আপনি নিতে পারবেন না জীবন, আজীবন নিতে পারবেন না। আপনি দেখবেন যে কোনো উপকার পান না, কোনো উপকার পান নাই আপনি। কি চমৎকার ব্যাপার! ধর্ম এমনই এক বিষয় যা আচরণ না করলে তার থেকে কোনো উপকার পাওয়া যায় না। ধর্ম এমনই এক বিষয় যা নিজে নিজে আচরণ না করলে তার থেকে কিছুই পাওয়া যায় না। এটা সহজ ব্যাপার। আপনি চাষ করেন নাই, ফসল কি করে পাবেন? তার চেয়ে অনেক গুণ কঠিন যে ধর্ম আপনি নিজে নিজে আচরণ করেন, তাই আপনি ধর্ম থেকে কিছু পাবেন। আপনার মা করেছে, বাবা করেছে, সন্তান করেছে, স্বামী করেছে, স্ত্রী করেছে, শ্বশুর শাশুড়ি করেছে, পুত্রবধূ করেছে, সো হোয়াট, তাতে কি হয়েছে? আপনি তো করেন নাই, আপনি পাবেন। এত নিরপেক্ষ, এর থেকে নিরপেক্ষ আর কি হতে পারে? আপনার পিতার সম্পত্তি আছে, উত্তরাধিকার পাবেন, চাইলেও পাবেন, না চাইলেও পাবেন, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু ধর্মটা নিজে কি করবেন? আপনি না করলে আচরণ আর একজনেরটা আপনি পাওয়ার সুযোগ নেই। যেটুকু পাবেন সেটা দিয়ে পার হওয়া যাবে না। সেই কারণে একটা লাইন বুঝলে সে দেবতার দরকার নাই। ধর্ম এমনই এক বিষয়, নিজে নিজের থেকে আচরণ না করলে সেই ধর্ম যতই মহান হোক, সেই ধর্ম থেকে কিছু পাওয়া যাবে। আপনি পঞ্চশীল পালন করেন, সেখান থেকে ফল আপনি পাবেন, আর কেউ পাবেন। আপনি পালন করেননি, আপনি শুধু প্রশংসা করছেন, পঞ্চশীল এমন 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 মহান, আমার বুদ্ধ এমন মহান, ধর্ম এমন মহান, আমাদের বাণী এমন মহান। এই মহানেই থাকবে বৈশিষ্ট্য, আপনার জীবনে তার কোনো প্রভাব পড়বে না। আপনাকে আমাকে দেখে অন্যজন বুঝতেই পারবে না যে আপনি যে ধর্ম পালন করি সেটা আসলে মহান। আপনার ধর্ম মহান কি করে বুঝাবেন? সারাদিন যদি ফেরি করে বেড়ান আমার ধর্ম মহান, আমার ধর্ম মহান, সে বুঝবে বলুন? প্রমাণ চাই, প্রমাণ। আপনি আচরণ করলে তার প্রভাব যখন অন্যরা দেখবে, আপনি প্রমাণ করব যে আপনার ধর্ম মহান। এটা আচরণ না করলে বলে বলে সম্ভব হয়।
সেই কারণে অন্য ধর্মের কথা আমি বলবো না। আমি একটা জিনিস ঠিকঠাক বুঝি আমার ক্ষুদ্র জ্ঞানে, বুদ্ধের ধর্ম দর্শন যেটা, সেটা হচ্ছে এমনই এক রত্ন যে নিজে আচরণ না করলে সেখান থেকে কানাকড়িও পাবেন। যদি আচরণ করেন এতটুকু করলে এতটুকু পাবেন, কখনো বৃথা যাবে না। এতটুকু পালন করলে এতটুকু পাবেন। পঞ্চশীলের মধ্যে একটা পালন করলে একটা ফল পাবেন। তাই বলে আপনার ওই চারটা আপনার নষ্ট হয়ে গেছে বলে আপনি একটা পাবেন না, সে তথ্য। যতটুকু পালন করবেন ঠিক ততটুকু আপনি বলতে। একজন মানুষ শীল পালন করেনি, দান করেছে, সে কি ফল ভোগ করবে? তা একটু আগে বলেছি তো, শীল পালন করেনি তার ফল ভোগ করবে, দান করেছেন সেটার ফল ভোগ করবে। আবার দান করেননি, শীল পালন করেছেন, শীল পালন করেছেন সেটার সুফল ভোগ করবেন, দান করেননি এটার যেটার ফল ভোগ করার সেটা। বিবাদ্যবাদ বুদ্ধের ধর্ম এত শ্রদ্ধাত, এত সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। শান্তিটিকো যখন করবেন তখন পাবেন। কিছু কিছু ক্ষেত্রে পরকালের জন্য অপেক্ষা করতে হবে না। শান্তিটিকো সরাসরি এই করবেন, এই পাবেন। আকালিক ফল দেওয়ার ক্ষেত্রে কোনো কারাগার নাই। অন্য কোনো ধর্ম দর্শন যা বোঝে, যেটা বুদ্ধের ধর্ম দর্শন করে। তো এসব মাথায় রেখে আমি অষ্টশীলাকে গুরুত্ব দিই, উপসৎশীল মনে রাখবেন। বাকি যে তিনটা আছে, এই পঞ্চশীলকে বাদ দিয়ে এই তিনটা বেশি বড়। বিকালা বোঝানা নাচা গীতা উঠতে চাই না, মাথা চাই না। আপনি কোথায় থাকলেন না থাকলেন, কি গান শুনলেন না শুনলেন, কি সুগন্ধি মাখলেন না মাখলেন, বেলায় খেলেন না বেলায় খেলেন, প্রাণী হত্যা করে ফেললে, অন্যের ধন সম্পদ লুট করে ফেললে, নষ্ট করে ফেললে, এটার থেকে বেশি গুরুত্ব তো দেব না। পঞ্চশীল এই কারণে ক্ষুদ্র নিত্য পালনীয় শীল হিসাবে বুদ্ধ পঞ্চশীলাকে বলেছেন। বৌদ্ধদের নিত্য পালনীয় নীতিটি পঞ্চনীতি। পঞ্চনীতি অটুটভাবে রক্ষা করে যার পক্ষে সম্ভব হয় তিনি মাঝে মাঝে ব্রহ্মচর্য জীবন পালন করেন। এই কিন্তু আপনি পঞ্চশীলের গুরুত্ব বুঝবেন না, রক্ষা করবেন না, বাকি তিনটা আপনি যতই পালন করেন। আমি লঙ্ঘন করতে বলছি না, ব্রহ্মচর্য নীলাগুলো মানতে হবে। কেন মানবেন বলেছি আগেরবার। কিন্তু পঞ্চশীলা হচ্ছে মূল শান্তির কারণ, পঞ্চশীল লঙ্ঘন হচ্ছে মূল অশান্তির কারণ। পঞ্চশীল পালন হচ্ছে সমৃদ্ধির কারণ, অধপতনের মূল কারণ হচ্ছে পঞ্চশীল। সুখ শান্তির মূল কারণ হচ্ছে পঞ্চশীল পালন, অশান্তির মূল ভূতার হচ্ছে পঞ্চশীল। ইহপরকাল সুন্দর করার মূল শক্তি হচ্ছে, মূল কারণ হচ্ছে, মূল ভিত্তি হচ্ছে পঞ্চশীল পালন। ইহপরকাল ভুটে নষ্ট করে দেওয়ার মূল হাতিয়ার হচ্ছে পঞ্চশীল। এর থেকে আর বেশি কিছু আজকে বলতে চাই না। শীল পালনের একটা জাতক আজকে ছোট করে বলতে চেয়েছিলাম, পরের বার বলবো। আজকে সকাল থেকে আপনারা এই উপসৎশীল গ্রহণ করে যে সকল পুণ্য আপনারা অর্জন করেছেন, সকাল থেকে এই অবধি যে ব্রহ্মচর্য জীবনযাপন করছেন, এই পুণ্যের প্রভাবে আপনাদের জীবন সুখময় শান্তিময় হোক, পুণ্যের কাছে সেই প্রার্থনা করি। এবং প্রতি বছর আমি বলব, শত শত মানুষের মধ্যে, হাজার হাজার মানুষের মধ্যে সবাই ব্রহ্মচর্যশীল আপনি পালন করতে পারেন নানান কারণে। আপনি যে পেরেছেন, কেন পারেন সেটা আপনি জানেন, সেটা আপনি যত্ন নেবেন। আপনার শরীর ভালো ছিল, সুস্থ ছিল, আপনি পেরেছেন, তাহলে শরীরের যত্ন নিতে হবে। আপনার পরিবার আপনাকে সুযোগ দিয়েছে, আপনি সেজন্য পেরেছেন, তাহলে সেই কৃতজ্ঞতা আপনার থাকতে হবে। যার কারণে পেরেছেন তার সুখ শান্তি সমৃদ্ধি কামনা করতে হবে। কীভাবে করবেন? তাকে পুণ্যদান করতে হবে। আপনার মতো সবাই তো পারে। আর যারা নিজে পারেন, অন্যকে পারার জন্য সহযোগিতা করেন, তিনিও কিন্তু পুণ্যের অংশীদার পান।
আমি এটাকে উৎসাহিত করি না যে আমি পাচ্ছি না তাতে কি হয়েছে, আমার পরিবার করবে। একটু আগে যেটা বলেছি, আপনি নিজে আচরণ না করলে তারপর তো আপনি পাওয়ার কথা না। আপনার পরিবারের সাথে আপনাকেও করতে হবে, তখন আপনি পাবেন। অতিরিক্ত হচ্ছে আপনি অন্য আরও কয়েকজনকে করার সুযোগ করে দিয়েছেন, পরিবারকে আশ্রয় দিচ্ছেন, ভরণ পোষণ করছেন, এটা আপনি অতিরিক্ত পুণ্য পাবেন। তার মানে এই নয় যে আপনি কিছু করবেন না। আপনি না করলে যিনি করছেন, স্বয়ং স্বামী স্ত্রী হওয়ার পরেও মৃত্যুর সাথে সাথে দুজনের পথ এবং গতি আলাদা হয়ে যাবে। কারোর সাথে কারোর দেখাও তো হবে না। আপনি করেছেন দেবলোকে যাওয়ার মতো, আর অপরজন করেছে তির্যকুলে যাওয়ার মতো। তো মৃত্যুর সাথে সাথেই তো যাত্রার গতিপথ আলাদা, রাস্তা আলাদা। কে কার জন্য করবে, কে কার উপর ভরসা করবেন, যাত্রা তাকেই করতে হবে। কারণ যিনি করেছেন তাকে তো আপনি পাবেন না, তাকে তো তার সমকক্ষ তো আপনি হতে পারবেন না, তাকে তো আপনি ছুঁতে পারবেন না, তার আশেপাশে তো আপনি যেতে পারবেন না। যিনি করেছেন তিনি তো আপনার থেকে আলাদা।